এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে যে তথ্যটির কথা বলবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটিকে অবশ্যই দেখবেন। অনেক ছোট ছোট উপায় রয়েছে যে উপায়গুলির সাহায্যে মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, মানুষ তার জীবনের দুঃখগুলিকে পরিবর্তন করতে পারে। আপনি আপনার অর্থ সংকট, যে অর্থ সংকটে আপনি ভুগছেন, সেই অর্থ সংকটকেও আপনি দূর করতে পারেন। এমন অনেক ছোট ছোট উপায় আছে এবং সেই উপায়গুলি করার জন্য, সেই প্রতিকারগুলিকে করার জন্য তেমন বিশেষ কোনো আপনাকে অর্থ ব্যয় করতে হবে না। তবে এই প্রতিকারগুলি আপনি যখনই করবেন সেই সময় সম্পূর্ণ বিশ্বাস রাখবেন প্রতিকারটির উপর, বা আপনি যে উপায়টি করছেন সেই উপায়টির উপর আপনি সম্পূর্ণ বিশ্বাস রাখবেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন। সেই বিশ্বাস রেখে আপনি যখন সেই প্রতিকারগুলি করবেন এবং সেই প্রতিকারের শুভ ফল, ভালো ফল আপনি অবশ্যই পাবেন। তো আজকে আমি আপনাদেরকে তেমনই একটি খুবই সহজ সরল প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারটি করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার দুর্ভাগ্য শেষ হবে, জীবনে সৌভাগ্যের বৃদ্ধি পাবে। এক প্রকার বলতে গেলে এই প্রতিকার মানুষের ধনকে বৃদ্ধি করে। আপনি যখন এই প্রতিকারটি করবেন সেই সময় যদি আপনার কাছে নির্ধন আছেন আপনি, বা আপনার কাছে টাকা নেই, আপনি টাকার জন্য ছোটাছুটি করছেন, তো সেই সময় যখনই আপনি এই প্রতিকারটি করবেন, এই প্রতিকারটি এতটাই ভালো রেজাল্ট দেয় যে একজন দরিদ্র ব্যক্তিও যখন এই প্রতিকারটি করে থাকে, সেই প্রতিকারের সাহায্যে তার দরিদ্রতা শেষ হয়। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন। দেখুন, প্রাচীনকালে মানুষ বিভিন্ন মন্ত্র দ্বারা মানুষ অসাধ্যকে সাধন করত এবং এমন কিছু প্রতিকার রয়েছে যে প্রতিকারগুলির সাহায্যে মানুষ তার জীবনকে অনেক ভালো করে রাখত। প্রতিকার আমরা করি বিভিন্ন দ্রব্য দ্বারা, বিভিন্ন জিনিস দ্বারা আমরা প্রতিকার করে থাকি এবং যে জিনিসগুলি দ্বারা আমরা প্রতিকার করি সেই জিনিসগুলি অনেক গুণবান হয়ে থাকে এবং সেই জিনিসগুলির যে গুণ, সেই গুণটি আপনার উপর প্রভাব ফেলে থাকে যখন আপনি বিশেষ কিছু উপায়ে, বিশেষ কিছু বিধিতে যখন আপনি প্রতিকারটি করছেন। তো আজকের প্রতিকারটি হচ্ছে, আপনার জীবনে আপনি অনেক কিছু করেছেন, অনেক প্রতিকার করেছেন, করার পরও আপনার যে অর্থ সংকট, সেই অর্থ সংকট আপনার জীবন থেকে দূর হচ্ছেন না। টাকার অভাব অনাটন আপনার জীবনে লেগেই রয়েছে, পকেটে আপনার টাকা কোনোদিনও থাকে না, আপনার বিভিন্ন পর্যায়ে আপনার সেই টাকা পকেট থেকে শেষ হয়ে যায়। একটা সময় এমন হয় যে আপনি শূন্য হয়ে যান, আপনি জিরো হয়ে যান, বাড়িতে আপনার বিশেষ সামান্য একটু টাকাও আপনার বাড়িতে থাকে না। সামান্য ছোট ছোট কিছু আপনার চিন্তা করার জন্য যার টাকার প্রয়োজন, সেই চিন্তাটি করতে গেলেও আপনার মনে দুঃখ বা আপনার মাথায় চিন্তার অনেক বেশি হয়ে যায় যখন আপনার সেই ক্ষেত্রে টাকার দরকার পড়ে। তো আপনাকে এই প্রতিকারটি করুন। এই প্রতিকারটি করার পর আপনি দেখুন যে আপনার যে টাকার যে প্রবলেম, যে অর্থ সংকট, ধনের সংকট, ঘরে টাকা থাকছে না বা আপনার পকেটে টাকা থাকছে না, বা আপনি যা কাজ করছেন সেখানে আপনি পাওয়ার থেকে আপনি দিচ্ছেন বেশি, তেমন কিছু। হয়তো আপনার একটি ব্যবসা রয়েছে, ব্যবসাতে আপনার দোকান ভাড়া উঠছে না, বা আপনার ব্যবসাতে আপনার লস যাচ্ছে, পূর্বের তুলনায় অনেকখানি আপনার লস হতে চলছে। আপনি যতটুকু দরকার, হয়তো আপনি সারাদিনে আপনার জন্য 200 টাকা ইনকাম করা অনেক বড় ব্যাপার হয়ে যায়। তা তেমন যখন হবে সেই সময় আপনাকে এই প্রতিকারটিকে করতে হবে। আপনাকে কি করতে হবে? একটি হলুদ রঙের কাপড় নেবেন। হলুদ রঙের কাপড়, হলুদ হচ্ছে বিষ্ণু দেবের প্রিয় হলুদ রং, এবং সেই হলুদ রঙের কাপড়ের সঙ্গে আপনাকে নিতে হবে সামান্য একটু লাল সিঁদুর, এবং তার সঙ্গে আপনাকে নিতে হবে একটি কয়েন্স। 1 টাকার কয়েন্স হোক, 2 টাকার হোক, 5 টাকার হোক, 10 টাকার হোক, একটি আপনাকে কয়েন্স নিতে হবে এবং তার সঙ্গে নিতে হবে সর্ষে, হলুদ রঙের সর্ষে আপনাকে নিতে হবে, এবং একটি গোটা সুপারি আপনাকে নিতে হবে। এই সকল জিনিসগুলি আপনি একত্রিত করে নেবেন, একসঙ্গে আপনার সামনে রেখে নেবেন। এরপর আপনি কি করবেন? মঙ্গলবার দিন বা শনিবার দিন, এই 2টি দিন আপনার জন্য খুবই ভালো হবে। অন্যথা যদি আপনার খুব শীঘ্রই প্রতিকারটি করার দরকার আপনি অনুভব করছেন, সেই ক্ষেত্রে আপনি যে কোনো বারে এই প্রতিকারটিকে করতে পারেন।
কিন্তু মঙ্গলবার এবং শনিবারে এই প্রতিকারটি করলে বিশেষ ভালো ফল পাওয়া যায়। এখন আপনি কি করবেন, সকালবেলা স্নান আদি করে নিলেন। স্নান করার পর যদি আপনি মঙ্গলবারে করছেন তো মঙ্গলবারে আপনি সকাল 11টার পূর্বে আপনি করবেন, এবং যদি শনিবারে করছেন তাহলে শনিবারে সকাল 9টার আগে আপনি করবেন। তো আপনি স্নান করে নেবেন, স্নান করে আপনি পরিষ্কার বস্ত্র আপনি পরিধান করে নেবেন এবং আপনার শরীরে কোনো সুগন্ধি আপনি মেখে নেবেন, কোনো পারফিউম ইত্যাদি আপনি আপনার শরীরে মেখে নেবেন। এরপর আপনি আপনার পুজো ঘরে চলে যান। যদি আপনার পুজো ঘর নেই সেই ক্ষেত্রে আপনার বাড়িতে এমন জায়গাতে বসবেন যেই জায়গাটি শুদ্ধ, বা সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন, মুছে নিলেন, সেখানে নিলেন গঙ্গার জল দিয়ে একটু মুছে নিলেন, বা আপনি আপনার ঠাকুর ঘর থাকলে সেখানে বসে পড়ুন। আপনি কি করবেন, আপনার সামনে একটি হনুমানজির ছবি একটি রাখবেন, হনুমানজির ছবি আপনি একটি রাখবেন, এবং সেখানে আপনি তিলের তেলের আপনি একটি প্রদীপ জ্বালাবেন এবং সর্ষের তেলের একটি প্রদীপ আপনি সেখানে জ্বালাবেন। একটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এবং একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। এরপর কোনো একটি পাত্রে স্টিলের পাত্র নয়, কোনো তামার পাত্র নিয়ে নেবেন। আপনি সেখানে সেই তামার পাত্রের উপর সর্বপ্রথম সেই হলুদ কাপড়টিকে আপনি রাখবেন এবং তার উপর আপনি এক চিমটে আপনার আঙ্গুল দিয়ে এক চিমটে সেখানে সিঁদুর ছিটিয়ে দেবেন। এক চিমটে সিঁদুর ছিটানোর পর তার উপর আপনি কি করবেন, সেই যে 1 টাকার কয়েন্সটি, সেই 1 টাকার কয়েন্সটি রাখবেন। হলুদ কাপড়, তার উপর 1 চিমটে সিঁদুর ছিটিয়ে নিলেন এবং তার উপর আপনি সেই 1 টাকার কয়েন্স বা 2 টাকার কয়েন্স, যা কয়েন্স আপনি রেখেছেন সেই কয়েন্সটি সেখানে রাখবেন। এখন সেই কয়েন্সের উপর 1 মুঠো সর্ষে কয়েন্সটির উপর আপনি ঢালবেন, যেন কয়েন্সটি সম্পূর্ণ সর্ষে দিয়ে ঢেকে যায়। এইভাবে আপনি ঢালবেন। ঢালার পর তার উপর আপনি গোটা যে সুপুরিটি নিয়েছেন সেই গোটা সুপুরিটি আপনি রাখবেন। রাখার পর আপনি সেখানে বসে হাত জোর করে হনুমানজিকে আপনি আপনার দুঃখ দূর করার জন্য প্রার্থনা করবেন। বলুন, আপনার জীবন থেকে অর্থ সংকট যেন দূর করে, আপনার জীবন থেকে দরিদ্রতা যেন দূর করে, আপনার জীবনে যেন অর্থের আগমন দেয়। এইভাবে হনুমানজিকে প্রার্থনা করুন এবং প্রার্থনা করার পর সেখানে বসে হনুমানজির নাম নিন। আপনি হনুমানজির নাম নিন, ওং হাং হানুমতে নমঃ, বা হনুমানজির বিভিন্ন মন্ত্র আছে, আপনি যে কোনো মন্ত্র হনুমানজির আপনি সেখানে বসে আপনি জপ করুন। আপনাকে কোনো মালা ব্যবহার করতে হবে না, কোনো কাউন্টিং করতে হবে না। আপনি 10 মিনিট 15 মিনিট আপনি যতটুকু সময় সেখানে আপনি নাম নিন, হনুমানজির মন্ত্র আপনি জপ করুন। এরপর সেই যে এই হলুদ কাপড়টি রয়েছে সেই হলুদ কাপড়টিকে আপনি গিট মারবেন। কয়বার গিট মারবেন? 5 বার গিট মারবেন হলুদ কাপড়টিকে। প্রথমে 2 কোণা দিয়ে 1 গিট মারলেন, তারপরে আরেক কোণা দিয়ে 1 গিট মারলেন। এইভাবে আপনি আবার কাপড় বেরিয়ে থাকবে, সেখান থেকে আবার নিয়ে আপনি গিট মারবেন। এইভাবে আপনি 5 বার গিট মারবেন এবং 5 বার গিট মারার সময় হনুমানজির নাম নিয়ে আপনি গিট মারবেন। হনুমানজির নাম নিয়ে গিট মারবেন এবং সেই জিনিসটি আপনার যদি ব্যবসা আছে সেখানে ক্যাশ বক্সে রাখুন। যদি আপনার ব্যবসা নেই, আপনি বাড়িতে যেখানে টাকা পয়সা সঞ্চয় করে রাখেন, 5 টাকা হোক 10 টাকা হোক, যা টাকাই আপনি সঞ্চয় করে রাখছেন, যে জায়গাতে রাখছেন সেই জায়গাতে এই জিনিসটিকে আপনি রেখে দিন। দেখবেন আপনার জীবনে ধনের আগমন আসার বিভিন্ন পথ, বিভিন্ন রাস্তা আপনার জীবনে চলে আসবে, বিভিন্ন সুযোগ সুবিধা আপনার জীবনে চলে আসবে টাকা উপার্জন করার জন্য। হনুমানজিকে যে ভক্তি করে, যে বিশ্বাস করে, হনুমানজি সর্বদা তার রক্ষা করে থাকে, তাকে বিপদ থেকে উদ্ধার করে থাকে। তো এই প্রতিকারটিকে করুন, দেখবেন আপনার জীবনে উন্নতি আসা শুরু হবে, অর্থ কষ্ট দূর হবে এবং আপনার জীবনে অর্থ আগমনের, ধন আগমনের বিভিন্ন সুযোগ সুবিধা আপনার জীবনে চলে আসবে। তো এই প্রতিকারটি করার পূর্ব প্রতিকারটির উপর বিশ্বাস, ভগবানের উপর বিশ্বাস রেখে প্রতিকারটি করবেন। মনে সন্দেহ সংকোচ রেখে করলে হয়তো প্রতিকার থেকে আপনি ভালো রেজাল্ট নাও পেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।